আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর একদিন পর ভিউ থেমে গেলে কি করবেন? আমরা অনেকেই আছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি, আপলোড করার পর দেখা যায় প্রথম দিন ভিডিওতে ভিউ হয়, তারপরে আর ভিডিওতে ভিউ হয় না, ভিডিওর ভিউ একদম থেমে যায়। এই যে থামে ওই ভিডিওতে আর ভিউ আসে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে বুঝিয়ে দিব কিভাবে আপনারা কোন কাজটি করলে আপনার ভিডিওতে আবার ভিউ আসা শুরু হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই চ্যানেলে ইউটিউব সম্পর্কিত A to Z গাইডলাইন ভিডিও শেয়ার করা হয়। পাশাপাশি আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হলো চরকিটেক। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে কমেন্টে পিন করা আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সো যাই হোক, এখন মেন পয়েন্টে আসা যাক। আমরা অনেকে আছি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিওতে প্রথম দিন ভিউ হয়, তারপরে আর ওই ভিডিওতে ভিউ আসে না। সো কেন আসে না? আমরা তো এই কারণটা জানতে চাই। আর এই সমস্যাটা কি শুধুমাত্র আপনার সাথে ঘটতেছে? না ভাই, এই সমস্যাটা সবার সাথেই ঘটতেছে, কিন্তু অনেকে আমরা এই জিনিসগুলো জানার পরেও কাজে লাগাইতে পারি না। মানে ভাই, একটা চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও যদি দর্শক ভালো না বাসে, তাহলে কোনো মতেই সেই ক্রিয়েটরের সম্ভব না ওই ভিডিওকে ভাইরাল করার বা র্যাঙ্কে নিয়ে যাওয়ার। তাই কাজেই আমরা যে ভিডিও বানাবো ওই ভিডিওগুলো যেন অবশ্যই দর্শকের যেন ভালো লাগার ভিডিও হয়। তার জন্য অবশ্যই দর্শকের একটা চাহিদা থাকতে হবে, দর্শকরা যে ধরনের ভিডিও চাচ্ছে ওই ভিডিও নিয়ে কাজ করতে হবে। যে ভিডিওগুলো দর্শক খোঁজাখুঁজি করতেছে ওই ধরনের ভিডিও আমাদের অবশ্যই বানাতে হবে। পাশাপাশি আমাদের চ্যানেলের নিশের উপরে আমাদের ভিডিওগুলো বানাইতে হবে এবং আমাদের চ্যানেলের হিরো কন্টেন্টের উপর যাচাই করে আমাদের ভিডিওগুলো বানাইতে হবে। ঠিক আছে, এখন মনে করেন আমরা তো সবাই চাই আমাদের চ্যানেলে সবথেকে বেস্ট একটা ভিডিও আপলোড করতে, কিন্তু আমরা যতটুকু পারি, আমরা যতটুকু সর্বোচ্চ চেষ্টা করি, ওই চেষ্টা করেই কিন্তু একটা ভিডিও তৈরি করি। কেউ কিন্তু চায় না যে আমি সবথেকে বাজে ভিডিও তৈরি করব, আমার ভিডিও যাতে র্যাঙ্কে না যায়, যাতে ভিউ না আসে। ভাই, এত কষ্ট করে একটা ভিডিও বানাবেন, সেই ভিডিও আপলোড করবেন, থাম্বনেল সেট করবেন, আরও কত কাজ করে ভিডিওটা পাবলিশ করবেন। এখন সেই ভিডিওতে যদি ভিউ নাই আসে, তাহলে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন? আর টাকায় যদি না ইনকাম করতে পারেন, তাহলে একটাবার হিসেব করে দেখেন আপনি সারাদিন একটা ভিডিওর পিছনে যে সময়টা দিয়েছেন, তো এই সময়টা যদি আপনি অন্য কোনো কাজের পিছনে দিতেন বা কোনো জায়গায় কোনো দোকানে বা কোনো জব যদি করতেন, তাও দেখা যাচ্ছে মাসে এক কথায় একটা স্যালারি পেতেন। সেম কথা ভাই, ইউটিউবে আসছেন, খাটতেছেন, যদি আপনি এইভাবে যদি ভিউ না পান আপনি, তাহলে তো ভাই আপনি চলতে পারবেন না। তাহলে বিনা কারণে আপনি মামার বাড়ির আবদারের মতো কিন্তু খাটতেছেন। বিষয়টা ঠিক এই রকম। যারা মূলত আমরা এরকম ধরনের প্রবলেমে আছি যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পর প্রথম দিন ভিউ আসে, তারপর ভিডিওতে ভিউ থেমে যায়। সো তাদের জন্য করণীয়টা কি? একদম ক্লিয়ার করে কথা বলবো, কেউ একটা সেকেন্ডও টানবেন না, স্কিপ করবেন না, কারণ এইগুলো আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এত কষ্ট করে কেন আপনাদের জন্য ভিডিও বানাবো বলেন? সো আমি আপনাদেরকে প্রথমেই এই যে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। ওপেন করার পর দেখেন এই যে অ্যানালিটিক্স লেখা আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আমি আসবো। তো নিচে আসার পর একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তো আমি এই যে এখানে হচ্ছে একদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের চরকিটেক ইউটিউব চ্যানেলে। সব চ্যানেলে একই সমস্যা ভাই, শুধুমাত্র যে আমার চরকিটেক চ্যানেলে সমস্যা, নেট এক্সপ্লেনের সমস্যা নাই, বা অনেকের অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে সমস্যা নাই, না, বিষয়টা এইরকম না। সব চ্যানেলে এই সমস্যাটা পোহাতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ভেবে চিন্তে একটা কন্টেন্টের পিছনে সময় দিয়ে কন্টেন্ট রেডি করতে হবে। আদারওয়াইজ সারা জীবন গাধার মতো ইউটিউবে খাটলেও কিন্তু কাজ হবে না। মিস্টার বিস্ট বর্তমানে দেখতে পাচ্ছেন 220 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার পেয়েছে। এত সস্তা কথা না, তার কন্টেন্টে স্পেশালিটি দম আছে। আর এখানে শেষ কথা নয়, তার কন্টেন্টটা কিন্তু বেশ কিছুদিন পর পর আসতেছে। মাসে 2টা-3টা করে ভিডিও আপলোড করে বা 4টা ভিডিও আপলোড করে। দেখছেন তো ভিডিওটা কেমন হয়? ভাই রে ভাই, আগের ভিডিও থেকে নতুন ভিডিওগুলোতে আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তিনি হাজির হয়। তিনি চাইলে কিন্তু এই একঘেয়ে কিন্তু ভিডিও দিতে পারে, তা কিন্তু দেয় না তিনি, কারণ তার একটা ফান বেস যেমন আছে, তেমন কিন্তু কন্টেন্টেরও একটা দম নিয়ে কিন্তু কন্টেন্টটা তারা তৈরি করতেছে। আমাদের মধ্যে সেই দমটা নাই। আমাদের মধ্যে এই দমটা কখন আসবে? যখন আমরা কন্টিনিউ ইউটিউবে কাজ করব, তখনই আমাদের মধ্যে দম চলে আসবে। আমরা 100 কন্টেন্ট নিয়ে কাজ করব ভাইয়া, 100টা ভিডিওর পিছনে কাজ করব আমরা, অন্তত 5টা ভিডিওতে তো দম আসবে। 5টা ভিডিওতে আমাদের অজান্তেই দম আসবে, আর ওই 5টা ভিডিও আমাদের চ্যানেলটাকে হাই লেভেলে নিয়ে যাবে। এই জিনিসটা বোঝা উচিত আপনাদের। একটা চ্যানেলে সব ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে? যাদের দমওয়ালা কন্টেন্ট, ফ্যান বেজ আছে, ঠিক আছে, অডিয়েন্স আছে, সো তাদের বিষয়টা আলাদা। ভিডিও আপলোড করলে তাদের ভিউ হবেই, কারণ তারা ভিডিও আপলোড করলে দর্শক তাদের সার্চ করে করে এসে দেখে। ইউটিউব দেখে কী ব্যাপার, এদের ভিডিও সার্চ করে দেখে, তো এই ভিডিওগুলো আশা করি দর্শকের পছন্দনীয় ভিডিও, বা এই ক্রিয়েটরকে দর্শকরা পছন্দ করে, হয়তো এর ফেস ভ্যালু আছে। সো এমনই কিন্তু বিষয়। তো YT স্টুডিওর মধ্যে আসার পর একটু আমি নিচে আসবো। তো নিচে আসার পরে একটা জিনিস আপনারা খেয়াল করেন, দেখেন এই যে 48 ঘন্টা এখানে ভিউ দেখতে পাচ্ছেন। তো ভিউটা একটু ভালো করে খেয়াল করবেন।
ভিডিওটা দেখেন আমি একদিন আগে আপলোড করেছিলাম, মানে গতকালকের আগে আগে আপলোড করেছিলাম। তো আপলোড করার পর দেখেন যে আমার সেই ভিডিওতে কিন্তু এই যে দেখেন ভিউজের অবস্থা দেখেন, ঠিক আছে। এই মিটারগুলো একটু দেখেন। তো প্রথম দিনের মিটারগুলো একটু খেয়াল করবেন আপনারা, এবং আজকে দ্বিতীয় দিন আজকের খেয়ালটা একটু ভালো করে করবেন। দেখেন আজকের খেয়ালটা একটু করলে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ভিউ ভালো আসতেছে, এবং এই ভিউগুলো কোথায় থেকে আসতেছে? ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে, এবং চ্যানেল পেজ থেকে কিন্তু আসছে, যেহেতু আমার এই চরকিটেক চ্যানেলের ভিডিওগুলো নেট এক্সপ্লেনে শেয়ার করা হয়। তো কাজেই প্রথম দিন যেদিন শেয়ার করবো সেই দিনই তো ভালো ভিউ আসে, তারপরে কিন্তু আর ভিউ আসে না। কিন্তু এখন যা ভিউ আসতেছে সেগুলো হচ্ছে ভাই ব্রাউজ ফিচার থেকে প্রায় 950 প্লাস ভিউ আসতেছে। বিষয়টা এখন বুঝতে পারছেন? আর চ্যানেল পেজ থেকে যা আসতেছে সেগুলো তো বললাম নেট এক্সপ্লেন চ্যানেল থেকে আসতেছে। তাহলে একটাবার হিসেব করে দেখেন 900 প্লাস কিন্তু ভিউ রয়েছে আপনার শুধুমাত্র আমাদের এই চরকিটেক ইউটিউব চ্যানেলের কিন্তু ব্রাউজ ফিচার থেকে আসতেছে। তো এখন আপনাদের কথা আসতে পারে যে ভাইয়া তাহলে কি কাজ করলে আমরা আমাদের ভিডিওগুলো ব্রাউজ ফিচারে নিয়ে যেতে পারবো? আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি হেল্পফুল কন্টেন্ট বানান, যেমন ইউটিউব সার্চের কন্টেন্ট, এবং আপনি যদি সাজেস্টে যাবে এইরকম কন্টেন্ট, এবং হচ্ছে ব্রাউজ ফিচার, এই যে তিনটা অপশন দেখালাম, একটা হচ্ছে ব্রাউজ ফিচার, সাজেস্ট, ইউটিউব সার্চ, এই তিনটা টপিক সোর্সে যদি আপনার ভিডিওগুলো আপনি নিয়ে যেতে পারেন, তাহলে বিশ্বাস করেন ভাই ওই ভিডিও থামবে না, ওই ভিডিওতে ভালো একটা ভিউ আসবে, ঠিক আছে। কিন্তু এখানে ভিউ আসার বেশ কয়েকটা কারণ আছে। যেমন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পর আপনি যে কাজটা করবেন কি, এখান থেকে রিচ অপশন আছে, এই রিচ অপশনে একটা ক্লিক করে দিবেন। রিচ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার ভিডিওটার ইমপ্রেশনটা কত পার্সেন্টেজ আছে। দেখেন 14,500 প্লাস মানুষের কাছে আমার ভিডিও পাঠাইছে, বুঝতে পারছেন? এবার দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখবো, তার জন্য আমরা এখান থেকে হাতের ডান থেকে বাম দিকে একবার সুইপ করব। তো সুইপ করার পর দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে হচ্ছে 10.6%। তার মানে বুঝতে হবে যে আমাদের থাম্বনেলটা ভালো নাই, আমাদের ভিডিও থাম্বনেল ভালো নাই, আসলে ভালো নাই। কি বাজে একটা থাম্বনেল আমি তৈরি করেছি, বলেন কি বাজে একটা থাম্বনেল তৈরি করেছি। একটা থাম্বনেল হলো, ঠিক আছে, একটা থাম্বনেল হলো, দেখতে পাচ্ছেন যারা ইউটিউব টিপসের ভিডিও দেয় আমার থেকে অনেক বেটার কোয়ালিটিতে থাম্বনেল বানায়। তো বানাচ্ছে কেন? তারা কিন্তু অনেক সুন্দর থাম্বনেল বানাচ্ছে নিজেদের। কেন বানাচ্ছে ভাই? তারা তো সবাই চায় যে আমাদের ভিডিওগুলোতে যেন ভালো ইমপ্রেশন, সিটিআর, ক্লিক থ্রু রেট যেন পড়ে। তো সেম বিষয়টা। তো আমি আসলে সময়টা খুবই কম পাই, যার কারণে আমি থাম্বনেলটা ভালো সময় দিয়ে বানাইতে পারি না, তারপরেও চেষ্টা করি। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে ভাইয়া সিটিআরটা বাড়াইতে হবে আমাদেরকে। এই সিটিআর এর পার্সেন্টেজটা যেন অবশ্যই আমাদের অল টাইম 14% থাকে। আমি পূর্বের ভিডিওতে যা বলেছি, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনার থাম্বনেল যদি মিনিমাম 14% থাকে, 12% থাকে, তাও চলার মতো মোটামুটি একটা ভিউ আসবে। কিন্তু যখন 10%-এ চলে আসবে, ওই থাম্বনেল আর দর্শকরা গ্রহণ করবে না, বেশি একটা যাবে না ভিডিও, ঠিক আছে, ওই ভিডিও থেমে যাবে। সো এই জিনিসটা বুঝতে হবে। তো আমি যখন ভিডিও আপলোড করতেছি দেখতে পারবেন যে আপনাদের যদি যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি দেখতে পাচ্ছেন সামনে উপরে মিটার না গিয়ে আপনার মিটারটা গ্রাফটা একদম নিচের দিকে সিগন্যাল দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে এই ভিডিও আর বেশি দর্শকের কাছে যাচ্ছে না, ভিডিওর ভিউটা থেমে যাবে। সো এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট আবার দেখবো ওয়াচ টাইমটা একটু খেয়াল করবেন। এখান থেকে দেখেন এই যে ভিউ দেখলাম, এখন এখান থেকে দেখুন এখান থেকে দেখবেন ইউনিক ভিউয়ার্স কেমন আসতেছে। দেখেন ইউনিক ভিউয়ার্স আমার 173টা অলরেডি চলে আসছে। এখান থেকে এঙ্গেজমেন্টে খেয়াল করবেন আপনারা, এঙ্গেজমেন্টে দেখতে পারবেন ওয়াচ টাইম আছে। তো ওয়াচ টাইমটা এখানে গ্রিন সিগন্যাল উপরে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ঠিক নাই। তো আমাদের কি করতে হবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। যাদের ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয় তাদের কিন্তু এই অ্যাভারেজ ডিউরেশনটা কিন্তু ভালো থাকে, অ্যান্ড তাদের কিন্তু হচ্ছে সিটিআরটা, থাম্বনেলটার ক্লিক থ্রু রেটটাও কিন্তু অনেক ভালো থাকে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। এইখানে যে অডিয়েন্স রিটেনশনটা আছে ভাইয়া, এইখানে মিনিমাম আমাদের পার্সেন্টেজটা রাখতে হবে হচ্ছে অল টাইম 22, 24, 27, 34, 50, 60, 70, যার যতটা যায় তার ততটা এখানে রাখা লাগবে। মানে ভাই যদি আপনারা অডিয়েন্স রিটেনশনের কথা বলেন, তাহলে অডিয়েন্স রিটেনশন আপনার যদি 25% থাকে তাহলেই এনাফ। আপনারা চাইবেন 25% রাখার জন্য, আর থাম্বনেলটা রাখার চেষ্টা করবেন, যা বললাম তাই করবেন, ঠিক আছে। সর্বনিম্ন 14% থাকাই লাগবে। এর নিচে যদি থাকে তাহলে ভিডিওটা মোটামুটি যাওয়ার পর ভিডিওর ভিউ কিন্তু থেমে যাবে। আবার দেখা যায় অনেক সময় এরকম হয় যে আপনার এইখানে যে পার্সেন্টেজ দেখাচ্ছে না, এই যে এখানে যে সিটিআর এর পার্সেন্টেজটা দেখাচ্ছে, ওই পার্সেন্টেজের সাথে খাপ না খেয়ে, ঠিক আছে, এই যে ইমপ্রেশন এখানে যে দেখতে পাচ্ছেন সিটিআর ক্লিক থ্রু রেট, ঠিক আছে, সিটিআর ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছেন 10.6%। তো অনেক সময় দেখা যায় কি যে এই পার্সেন্টেজটা কিন্তু স্টপ হয়ে থাকে, মানে এইরকমই থাকে, বাট আমাদের মিটারগুলো কিন্তু উপরে চলে যায়, বা এই রকমই থাকে, বাট আমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যায়, অথবা আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। সো এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। তো সব কিছুই হচ্ছে দর্শকের উপর ডিপেন্ড। আপনার ভিডিওটা প্রতিদিন দর্শকের কাছে ইউটিউব পাঠাচ্ছে, যদি 5 দিন পাঠালো
লাস্টের দিনে যদি আপনার ভিডিওটা দর্শক ভালো গ্রহণ করে তাহলে আরও দর্শকের কাছে যাবে। এখন যদি লাস্টের দিন থেকে চলতে শুরু করে তাহলে ভিডিও ভাইরাল হয়ে গেল। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তাহলে আমাদের মেন ফোকাস দিতে হবে হচ্ছে একটা থাম্বনেল। আমাদের ভিডিওর মেন ফোকাসের কাজ হচ্ছে থাম্বনেল ভালো বানাতে হবে। ওয়াচ টাইমের জন্য অবশ্যই আমাদের ভিডিওর শুরুতে এমন কিছু কথা বলতে হবে যাতে করে আমাদের দর্শক পুরোপুরি ভিডিও দেখতে বাধ্য হয়। এই কাজটা করতে হবে। আর দর্শকের চাহিদা পূরণ করতে হবে কন্টেন্ট দিয়ে। বুঝতে পারছেন? আর নিশের উপর সিলেক্ট করে ভিত্তি করে ভিডিও দিতে হবে। আপনি আজ এই ভিডিও দিলেন, কাল ওই ভিডিও দিলেন, চলবে না ভাই। নিশের উপর সিলেক্ট করে আপনাকে ভিডিও দিতে হবে। সো এই কাজগুলো আপনার করতে হবে। জাস্ট এই কাজগুলো করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা অনেক দর্শকরা গ্রহণ করবে, প্লাস আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে, ভিউ ভালো আসবে। দেখবেন আপনার ভিডিও আস্তে আস্তে ভালো একটা র্যাঙ্কে চলে যাবে। তবে এইখানে আরেকটা কথা আছে, ধরেন যে আপনার ভিডিও তো আপলোড করেছেন, প্রথম দিন ভিউ হওয়ার পর ভিডিওতে ভিউ থেমে গেল। এই ক্ষেত্রে কি কাজ করতে পারেন? থাম্বনেলের যদি দেখতে পারেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এরকম 10% আছে বা 11% আছে, তাহলে 12% থাকলে করার দরকার নাই। 11% যদি থাকে, 12% থাকলেও করবেন যদি ভিউ থেমে যায়। ঠিক আছে? তো যে কাজটা করবেন, 14 নিচে থাকলে আপনারা যে কাজটা করবেন, থাম্বনেলটাকে চেঞ্জ করে দিবেন। যে থাম্বনেলটা এখন বানাইছেন এর থেকে আরো বেটার একটা থাম্বনেল বানিয়ে থাম্বনেলটা সেট করে দিবেন। তারপর আপনি রিচ অপশনে আসার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন আছে। এইখানে দেখতে পারবেন কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে। ওই কিওয়ার্ডের উপর ওই কিওয়ার্ডগুলো কি করবেন, সুন্দর করে কপি করে আপনার ভিডিও ট্যাগ বক্সে বসাই দিবেন। ঠিক আছে? তো আমার এই ভিডিওটাতে দেখাচ্ছে না, আমি অন্য একটা ভিডিও দেখাচ্ছি। সাপোজ এই যে এইখানে দেখেন ওয়াইটি স্টুডিও সেটিং, তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো, রিচ অপশনে ক্লিক করে দিলাম। তো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ইউটিউব সার্চ টার্মস, এইখানে দেখুন এখানে লেখা আছে ওয়াইটি স্টুডিও সেটিং ভিউ বাড়ানোর উপায়। তো আপনারা সেমভাবে কি কাজ করবেন ভাইয়া, এই যে এখানে যে ট্যাগগুলো দেখতে পারলেন, এই ট্যাগগুলো কি করবেন, আপনার ভিডিওর পেন্সিল আইকনে চাপ দিবেন আপনি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মনে করেন আমাদের জাস্ট মনে করেন যে হচ্ছে এই ভিডিওটা আমাদের, তো এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। ওটা তো অন্য ভিডিও, আমি এই ভিডিও দিয়েই বুঝাচ্ছি। উপরে পেন্সিল আইকন ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পারবেন যে মোর অপশন, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন যে আমি কিন্তু অলরেডি ট্যাগ এখানে দিয়ে দিয়েছি, ইউটিউবে ভিউ বাড়ানোর উপায়, ভিউ কিভাবে বাড়াবো। ঠিক আছে? তো ট্যাগগুলো দিয়ে দিচ্ছি, এভাবে ট্যাগগুলো বসাই দিবেন। এক কথায় ভিডিওটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে নিয়ে যাওয়া লাগবে। আমি তো এই যে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ওয়াইটি স্টুডিও নিজেই কিন্তু বলে দিচ্ছে, ওইখানে কিন্তু ক্লিয়ার করে পরিষ্কার করে ইউটিউব বলে দিয়েছিল যে আপনি যদি হেল্প কন্টেন্ট বানান, যদি হাফ কন্টেন্ট বানান, আর যদি হিরো কন্টেন্ট বানান, তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু অল টাইম কিন্তু দর্শক দেখবে। সো আমরা যে কাজটা করতেছি, ট্যাগ বসাচ্ছি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিন্তু হচ্ছে আপনার হেল্প কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, যে সার্চ করলে মানুষ খোঁজাখুঁজি করবে, আমার এই ভিডিওটা দেখবে। ঠিক আছে? আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। তো এই সিম্পল কাজ, আপনার থাম্বনেল চেঞ্জ করা লাগবে, আর এই যে কিওয়ার্ড বা ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো বসাই দিবেন। এবং আপনার ভিডিও টাইটেল ভলিউমটা যদি লো থাকে, মানে টাইটেলের মধ্যে কিন্তু হচ্ছে ভিডিওর নাম সংস্করণ রাখবেন, পাশাপাশি আপনার নিশ অনুযায়ী হচ্ছে একটা ট্যাগ বা কিওয়ার্ড রাখবেন, যে কিওয়ার্ডটা হচ্ছে ইউটিউবে সার্চ চলতেছে। তো এরকম কিছু একটা রাখবেন। সো রাখলেই কিন্তু আপনার ভিডিওটা হেল্প কন্টেন্টে চলে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভালো একটা ভিউজ জেনারেট হবে। এখন যখন আপনি একদিন পর ভিউ থামার পর যখন থাম্বনেল চেঞ্জ করবেন, যখন কিওয়ার্ডটা দিবেন, কিওয়ার্ডটা দেওয়ার পর যদি দেখেন যে আপনার ভিডিওর ভিউজ সাথে সাথে কিন্তু এটা বাড়বে না, তো আপনি দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর দেখবেন যে একদিন, 2 দিন বা 48, বা দেখবেন যে 2 দিন 3 দিন পর দেখবেন যে ওই ভিডিওর ইমপ্রেশন যেতে 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 আপনার ভিডিওতে কিন্তু আবার বেশি বেশি ভিউ আসা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা কাজ, এটা সবার কিন্তু করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভাইটার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ওয়েট, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটি দেওয়া আছে, যার যত সমস্যা আছে সুন্দর করে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনি সুন্দর করে লিখে পোস্ট করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।